আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি যারা এই প্রশ্নটি ভালো করে পড়ে যেতে পারবে এবং বাসায় বসে সলভ করতে পারবে, ঠিক আছে, সে অবশ্যই যে 100 নাম্বার রয়েছে সেই 100 নাম্বারের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারবে, ঠিক আছে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি তোমাদেরকে উত্তর সহ বলে দিব এমসিকিউ গুলো, তারপরে তোমাদের যে লিখিত রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং আমার ভিডিওটা দেখার পর অবশ্যই এগুলো তোমরা ভালো করে শিখে নেবে। তো দেখো, তোমাদের দাখিল সপ্তম শ্রেণীর বিষয় আল কুরআন মাজিদ ও তাসবিহ, তোমাদের লিখিত মান থাকবে, অর্থাৎ লিখতে হবে 85 নাম্বারের, এবং তোমাদের কিন্তু 15 নাম্বার থাকবে মৌখিক, ঠিক আছে, পূর্ণ নাম কিন্তু 100। তো আমরা এখন দেখব তোমাদের এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর দেখব। তোমাদের পরীক্ষায় 20টি সঠিক উত্তর থাকবে, তো সঠিক উত্তর দেখব। সঠিক উত্তরের উত্তর সহ আমি বলে দিব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো 1 নম্বরে দেখো সালাতের রুকন কয়টি? উত্তর হবে খ 6টি। 2 নম্বরে দেখো সঠিক সময়ে সালাত আদায় করা কি? উত্তর হবে ক ফরজ। 3 নম্বরে দেখো সাওমের মূল লক্ষ্য কি? উত্তর হবে কি গ আত্মশুদ্ধি করা। 4 নম্বর দেখো সাওয়াম অবস্থায় ঝগড়া বিবাদ করা কি? উত্তর হবে কি মাকরু, গ নাম্বার আর কি, ঠিক আছে। তোমার 4 নাম্বারটা সাম অবস্থায় ঝগড়া করা কি? উত্তর হবে কি মাকরু। তারপরে দেখো 5 নাম্বারটা জাকাতের শতকরা পরিমাণ কত? উত্তর হবে ক 2.5%। তারপরে দেখো 6 নাম্বার আত্মাকে কৃপণতা হতে পবিত্র রাখে নিচের কোনটি? উত্তর হবে কি ঘ জাকাত। 7 নাম্বার দেখো গীবত করার হুকুম কি? উত্তর কি হবে ক হারাম। তারপরে দেখো 8 নাম্বার আবন্নু শব্দের অর্থ কি? উত্তর হবে খ ধারণা করা। তারপরে দেখো 9 নাম্বার সুখরিয়াতুন অর্থ কি? সুখরিয়াতুন শব্দের অর্থ কি? এটার উত্তর হবে বিদ্রুপ করা, বিদ্রুপ করা অর্থাৎ খ। সুখরিয়াতুন শব্দের অর্থ হবে খ বিদ্রুপ করা। 10 নম্বর দেখো কাউকে হেয় করা কি? কাউকে হেয় করা কি? উত্তর হবে গ কবিরা গুনাহ, ঠিক আছে, কাউকে হেয় করা যাবে না, এটা কিন্তু কবিরা গুনাহ। 10 নম্বর। তারপরে আমরা দেখব 11 নাম্বারটা দেখি। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমলের নাম কি? উত্তর হবে গ সচ্চরিত্র। তারপরে দেখব 12 নাম্বার মাজনুন শব্দের অর্থ কি? উত্তর হবে খ পাগল। মাজনুন শব্দের অর্থ হলো খ পাগল। তারপরে দেখো 13 নাম্বার সর্বোত্তম ব্যবহার কোনটি? উত্তর কি হবে? সর্বোত্তম ব্যবহার হলো ক্ষমা করে দেওয়া, ঠিক আছে, ক্ষমা করে দেওয়া সর্বোত্তম ব্যবহার, খ নাম্বারটা আর কি। 14 নাম্বার দেখো অলস ভঙ্গিতে নামাজ দাঁড়ানো কার বৈশিষ্ট্য? উত্তর হবে খ মুনাফিক। তারপরে দেখো 15 নাম্বার মুনাফিক কাকে প্রতারিত করে? উত্তর কি হবে? মুনাফিক কাকে প্রতারিত করে? উত্তর হবে ঘ নিজেকে মুনাফিক তাকে প্রতারিত করে, ঘ নাম্বার নিজেকে। 16 নাম্বার দেখো পোর উচ্চারণের স্তর কয়টি? উত্তর হবে কি 3টি। পোর উচ্চারণের স্তর কয়টি? খ উত্তর হবে খ নাম্বার 3টি। 17 নাম্বারটা দেখো লাহন কত প্রকার? লাহন কত প্রকার? উত্তর হবে ক 2 প্রকার। তারপরে 8 নাম্বার দেখো লাহনুন শব্দের অর্থ কি? উত্তর হবে লাহনুন শব্দের অর্থ হলো খ ভুল করা। তারপরে দেখো 19 নাম্বার লাহনুন জালিয়ুন অর্থ কি? উত্তর হবে লাহইউন জানিয়ুন শব্দের অর্থ হবে মারাত্মক ও প্রকাশ্য ভুল। তারপরে দেখো 20 নাম্বারটা যেটা রয়েছে লাহনি জালিল এর বিধান কি? লাহনি জালিন এর বিধান কি? উত্তর হবে গ হারাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা যে 20 নাম্বার এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ 20 নাম্বার নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ এগুলো ভালো করে তোমরা মুখস্থ রাখবে, এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তারপরে আমরা দেখব রিটেন। আমি আশা করতে পারি যে তোমাদের যে লিখিত যে আছে আর বাকি 40 নাম্বার যে প্রশ্নে আছে তোমাদের, দুঃখিত 80 নাম্বার, যেহেতু 20 নাম্বার থাকবে সঠিক উত্তর, এখানে 80 নাম্বার থাকবে। তো 80 নাম্বারটা আমি বলতে পারি এটা যদি কেউ ভালো করে সলভ করতে পারো বাসায়, অবশ্যই এখান থেকে তোমরা শতভাগ কিন্তু কমন পাবেই পাবে, আমি চ্যালেঞ্জ করলাম, যদি ভালো করে পড়ে যেতে পারো। আর যদি কেউ ভালো করে না পড়ে যাও পরীক্ষায়, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় পারবে না। কিন্তু যারা এটা ভালো করে সলভ করে যেতে পারবে সে কিন্তু অবশ্যই পরীক্ষায় আনসার করতে পারবে, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, ঠিক আছে।
তারপরে দেখো আমরা 2 নাম্বার প্রশ্নে থাকবে তোমাদের, অর্থাৎ এক নং প্রশ্নে তোমাদের এমসিকিউ থাকবে 20টা। তো 2 নাম্বার প্রশ্নে তোমাদের থাকবে আয়াতের অনুবাদ লিখো যে কোনো 3টি। ঠিক আছে, এখানে ক খ গ ঘ উম 5টি দেওয়া আছে। তো তোমাদেরকে এখানে বলা আছে যে কোনো আয়াতের অনুবাদ তোমাদের 3টি পরীক্ষা লিখতে পারলে কিন্তু 15 নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ এক একটি আয়াত অনুবাদের জন্য তোমরা 5 নাম্বার করে মোট 3 5 15 নাম্বার পাবে। তো আয়াতগুলো আমি প্রত্যেকটা আয়াতের বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ক নাম্বার দেখো কি আয়াতটা এসেছে কোরআনের, ওয়াকিমুস সালাতা তরফিন ওয়াকিমুস সালাতা তরফাইন নাহারি ওয়াজালাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকারিনা। ঠিক আছে, লেখাটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, সে কারণে আমি আরো বলে দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো খ নাম্বারে দেখো দেওয়া আছে একটা আয়াত, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ঘ নম্বরে দিয়েছে দেখো, وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। তারপরে দেখো ঘ নাম্বার, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا تغتب بعضكم بعضا يحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। লেখাগুলো আর কি স্পষ্ট দেখা যাচ্ছে না, যে কারণে আর কি ভালো করে বোঝাও যাচ্ছে না, তোমরা এগুলো খুঁজে বের করে নেবে, আমি তো বলেই দিয়েছি। তারপরে দেখো উম নাম্বারটা, ফালা তুতিআইল মুকাযযিবিনা ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুনা ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইমিন বিনামিম মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। ঠিক আছে, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নের জন্য এই যদি 5টা শিখে যেতে পারো, ঠিক আছে, তুমি অবশ্যই 3টা কিন্তু এখান থেকে কমন থাকবে। তারপরে দেখি আমরা 3 নাম্বার প্রশ্নগুলোর উত্তর দাও যেগুলো 3টি। এখানে মোট ক খ গ ঘ উম 3 নাম্বার প্রশ্নে তোমাদের কিন্তু 5টা উত্তর, এখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে 3 নঙে। তো 3 নঙে 5টার মধ্যে তোমরা 3টির উত্তর দিতে পারলে কিন্তু 3 5 15 নাম্বার তোমরা পেয়ে যাবে, এই 15 নাম্বার তোমরা পেয়ে যাবে। তো আমি প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের যাতে সহজে তোমরা এগুলো ধরতে পারো। ক নাম্বারে দেখো দেওয়া আছে, ওয়া আকিমুস সালাতা তরফাইন নাহারি ওয়াজাল্লাফাম মিনাল লাইলি। আয়াতাংশে ব্যাখ্যা করো, এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, এগুলো তোমরা গাইডে খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা ভালো করে বইটাও খুঁজো, বইও কিন্তু এগুলো পাবে। খ নাম্বারটা দেখো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, এর শানে নুজুল বর্ণনা করার জন্য বলা হয়েছে। গ নাম্বার দেখো, জাকাত কাকে বলে, জাকাতে হুকুম বর্ণনা করো, এটা শিখবা। ঘ নাম্বার দেখো দেওয়া আছে, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, এর ব্যাখ্যা লেখো, এটাও শিখে নিবা। উ নাম্বার, ওয়ালা তানাবাজুল বিল আলকাব, আয়াতাংশের শানে নুজুল লিখো, অর্থাৎ এই 5টা যে শিখে যাবে সে অবশ্যই কিন্তু 3 নাম্বারের জন্য সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং 15 নাম্বার তার জন্য কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, পরীক্ষায় আসলে সে লিখে নিতে পারবে। তারপরে দেখি 4 নাম্বার এসেছে তাহকিক করা, এই যে তোমার এখানে 5টি, যে কোনো 5টি করতে পারলে কিন্তু তুমি 10 নাম্বার পেয়ে যাবে, প্রত্যেকটির জন্য তুমি 2 নাম্বার করে বরাদ্দ আছে, এগুলো তুমি একটু খুঁজে বের করে নিবা। ঠিক আছে, যেমন প্রথমটা আছে এখানে তাত্তাকুনা, কুতিবা, আকিম, হাসানাতুন, তা'লামুনা, ওয়া আকিমু, যাকিরাইনি, ইউযহিবনা, এগুলো একটু তাহকিক করে নিবা। তারপরে আমরা দেখব 5 নাম্বার, যে কোনো একটি লেখার জন্য বলা হয়েছে, একটির জন্য তুমি 1 নাম্বার পাবে। এখানে ক আর খ 2টি দেওয়া আছে, তুমি যে কোনো একটি লিখলেই কিন্তু হচ্ছে তারকিব করার জন্য। তো দেখি প্রথমে কি দেওয়া আছে, এটা প্রথমে দেওয়া আছে আকিমিস সালাতা লিদ-দুলুকিশ শামসি। ঠিক আছে, লিদ-দুলুকিশ শামসি 2 নম্বরে দেওয়া আছে কুতিবা আলাইকুমুস সিয়ামু। ঠিক আছে, এগুলো তারকিব শিখে নিবা, এই 2টা শিখলে ইনশাআল্লাহ একটা কমন থাকবে। তারপরে দেখো 6 নাম্বার, হরকত সহ সূরা আয়াত মুখস্থ লিখন যে কোনো একটি। ঠিক আছে, এখানে ক নাম্বারে দেওয়া আছে দেখো, সূরা আল আলাকের প্রথম 1 থেকে 5 আয়াত মুখস্থ লিখতে হবে। ঠিক আছে, হরকত সহ, কিন্তু এখানে কিন্তু লেখা আছে হরকত সহ তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। খ নাম্বারে দেওয়া আছে সূরা আল কদর মুখস্থ লিখো, প্রথম 5টি আয়াত, অর্থাৎ আমি বলতে পারি এই ক নাম্বার আর সূরা আলাক এবং সূরা কদরের যে 5টি আয়াত মুখস্থ করে ভালো করে লিখতে পারবে, সে পরীক্ষায় অবশ্যই এই 2টা থেকে একটা কমন পাবেই পাবে।
তারপরে দেখি 7 নাম্বার, প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুইটি। ঠিক আছে, প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুইটি। তোমাদেরকে এক একটি প্রশ্নের জন্য তুমি 2 নাম্বার করে পাবে 7 নং-এ। 7 নং-এ তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষায় 7 নং-এ 3টা থেকে 2টির উত্তর দিতে পারলেই কিন্তু তুমি 10 নাম্বার পেয়ে যাবে। তো আমি প্রশ্নগুলো দেখি এখানে কি কি দেওয়া আছে। ক নাম্বারে দেওয়া আছে জমিরে আনা পড়ার নিয়ম উদাহরণ সহ বর্ণনা করো। খ নাম্বারে দেওয়া আছে আল্লাহু শব্দের লাম পাঠ করার নিয়মগুলো বর্ণনা করো। গ নাম্বারে দেওয়া আছে লাহনুন কাকে বলে, তা কত প্রকার ও কি কি হুকুম ও উদাহরণ সহ বর্ণনা করো। আশা করি 3টা শিখলে 2টা তোমার কমন থাকবেই পরীক্ষায়। তারপরে দেখি 8 নাম্বারে নিচে দাগ দেওয়া অংশগুলোর তাজবিদের কায়দা চিহ্ন করো যে কোনো 5টি। অর্থাৎ এখানে যে দাগ দেওয়া কায়দাগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, যেমন দেওয়া আছে সাদিকুনা মিনাজ-জুলুমাতি আস-সিরাতু আবদুল্লাহ বিসমিল্লাহ। ঠিক আছে, এগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তো এগুলো একটু খুঁজে তোমরা 8 নং এ যে আছে এগুলো যদি ভালো করে শিখতে পারো তাহলে আমি আশা করতে পারি তোমরা তাজবিদের জন্য কিন্তু 5 নাম্বার পেয়ে যাবে। 8 নং তুমি পারবে। তারপরে দেখো মৌখিক মান, অর্থাৎ যে আমি একটু আগে বলেছিলাম প্রশ্নের শুরুতেই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। দেখো আমি তোমাদেরকে আরেকবার দেখাই। এই দেখো এখানে লেখা আছে, দেখো লিখিত মান আছে কিন্তু 85 নাম্বার। ঠিক আছে, তোমাদেরকে মোট কথা হলো লিখতে হবে 85 নাম্বারের লেখা, এবং তোমাদের 15 নাম্বার কিন্তু মৌখিক হবে। এটা তোমাদের শিক্ষকরা মৌখিকভাবে নিবে। এই মৌখিকের যে 15 নাম্বার, আমি মৌখিকটা বলে দিচ্ছি। দেখো দেখা আছে দেখে দেখে তিলাওয়াত করো। তোমাদেরকে দেখে দেখে তিলাওয়াতের জন্য বলবে। দেখি এটা কি লেখা আছে, আমরা একটু পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কি লেখা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। অর্থাৎ সূরা আলাকের প্রথম 5টি আয়াত কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা দেখে দেখে বললে কিন্তু তোমরা এখানে 5 নাম্বার পেয়ে যাবে। এটা খুবই সহজ, যারা তোমরা কোরআন শরীফ পড়তে পারো তারা কিন্তু সকলেই এটা পারবে। এটার জন্য কিন্তু 5 নাম্বার একদম পারফেক্ট তোমরা পাবে, এটা সকলেই পারবে যারা কোরআন শরীফ পড়তে পারো। তারপরে দেখো 10 নম্বরে থাকবে তাজবিদের কায়দা। তো এটিও খুবই সহজ, যারা তোমরা কোরআন শরীফ পড়তে পারো এটা কিন্তু দেখি তোমরা তাজবিদের কায়দাগুলো তোমরা কিন্তু বলতে পারবে। তোমাদের শিক্ষক বলবে যে তাজবিদের কায়দাটা কি হবে, এভাবে তোমাদেরকে বলবে, তুমি শুধু বলে দিতে পারলেই হবে যে এটা মধ্যে তবাই হবে, এটা 3 আলিফ মদের কায়দা হবে, এটা গুন্না হবে, এটা মধ্যে আরজি হবে, এটা ইকলাবের গুন্না হবে। ঠিক আছে, এগুলো তোমরা শিখতে যারা পারো এগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব সহজে পারবে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো 11 নাম্বার সর্বশেষ প্রশ্নে, তোমাদের 11 নাম্বার প্রশ্নের মাধ্যমে তোমাদের প্রশ্ন শেষ হবে। তো সর্বশেষ 11 নাম্বারে তোমাদের থাকবে 2টা সূরা দেওয়া থাকবে, তার মাধ্যমে যে কোনো একটা সূরা বলতে পারলেই কিন্তু হবে তোমার। ঠিক আছে, 2টা সূরা থেকে তোমার একটি সূরা পরীক্ষায় মুখস্থ বলতে পারলেই হবে, এটা মৌখিক হবে। দেখি কি কি সূরাটা দেওয়া আছে। সূরা মুখস্থ বলো যে কোনো একটি। সূরা আদিয়াত ও সূরা আজ জিলজাল, এই আদিয়াত আর জিলজাল এই 2টা সূরা থেকে যদি তুমি 2টা সূরা শিখতে পারো আমি আশা করতে পারি তুমি অবশ্যই একটি সূরা মুখস্থ তুমি আর পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশনে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।